এই দেখুন টাচ করলেই জ্বলছে সামান্যভাবে। একটু ভজিয়ে নিই, স্ক্রু সব খুলে গেছে, বড্ড লো বাজেটের লাইট তো সব খুলে যাচ্ছে। এই দেখুন এখানে ট্যাপ করলে এটা জ্বলছে, তার মানে এটাও এমার্জেন্সিতে জ্বলবে। এটা চেক করে নেওয়ার জন্য আমরা একটু দেখে নিই। নমস্কার বন্ধুরা, দেখুন এটা একটি এমার্জেন্সি লাইট। বাড়িতে যে লাইটগুলো থাকে না, কারেন্ট চলে যাওয়ার পরে আবার কিছুক্ষণ জ্বলে থাকে, দেখুন এই লাইটটি কিন্তু সেম সমস্যাটা কি সেম সমস্যা এই জন্য বললাম, এর আগেও আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে লাইট কীভাবে রিপেয়ার করা হয়, আর তার মধ্যে মানে লাইট অটোমেটিক বন্ধ করার পরে, সুইচ বন্ধ করার পরেও জ্বলে থাকে। এটা কেন হয় এটা বোঝাতে গিয়ে আমি একটা বুঝিয়েছিলাম যে এমার্জেন্সি লাইটগুলো কেন অপারেট হয় না, অর্থাৎ কারেন্ট চলে গেলে কেন জ্বলে না। আজকে সেই লাইট একটা আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ভিডিওটা দিয়ে দেখবেন, লাস্ট পর্যন্ত যদি দেখেন ভিডিওটি দেখতে পাবেন ওই ভিডিওটি। আর এই ভিডিওটি আপনারা দেখুন, এটা একটি এমার্জেন্সি লাইট, কিন্তু কারেন্ট চলে গেলে এটা জ্বলছে না, কিন্তু কারেন্ট আসলে এটা কিন্তু জ্বলছে। কারেন্টের পরে এই যে দেখুন ব্যাটারি থেকে যে ব্যাকআপটা নেবে, এই ব্যাকআপটায় নিচ্ছে না, জ্বলছে না। কিন্তু তার মানে এইটা ভেবে নেবেন না যে এই লাইটটা যখন কারেন্টে থাকছে এই ব্যাটারিটা চার্জ হতে পারছে না, এমনটা ভাবার কোনো কারণ নেই। আমি ওতে আলোচনা করেছিলাম, আজকে আরও একবার ভালো করে দেখিয়েছি। দেখুন প্রথম জায়গাটা দেখবো এই যেখানে দেখুন জং এসে গেছে, এই জংটাই হলো প্রধান কারণ হতে পারে। এই দেখুন জ্বলছে কিন্তু মাঝে মধ্যে, এই দুটোকে এবার শর্ট করালে এই লাইটগুলো সাধারণত জ্বলে, এরকম জ্বলছে, ঠিক আছে। তার মানে এইখানটায় জং পড়ার জন্য এই সমস্যাটা হচ্ছে। আমরা কি করব, আসুন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই ধরনের যে ফাইল, অনেকে আবার গ্রাম্য ভাষায় উঁকো না কি একটা বলে, যাই হোক আমার মনে নেই, এই যে ফাইলগুলো আছে যেগুলো দিয়ে আমরা বাড়িতে অস্ত্রপাতি যেগুলো হয় আমাদের, যেগুলো অস্ত্র হয়, দা কাটারি বটি এইসব একটা কিনারা ধার দিয়ে থাকি, সেই ধরনের ফাইল, ঠিক আছে, বাজারে খুব কম দামের মধ্যে পাওয়া যায়। এই ফাইল দিয়ে এটা প্রথমে এভাবে পরিষ্কার করে নেবো, ঘষে নিয়ে দেখবো এই সমস্যার সমাধান হচ্ছে কিনা। এই যে সামান্য পরিমাণে ঘষে নিলাম, আগে দেখবো এখানে সামান্য টাচ করলেই জ্বলছে কিনা, তাহলে জানবেন লাইনটা ঠিক হয়ে গেছে। এই দেখুন টাচ করলেই জ্বলছে সামান্যভাবে। একটু ভজিয়ে নিই, স্ক্রু সব খুলে গেছে, বড্ড লো বাজেটের লাইট তো সব খুলে যাচ্ছে। এই দেখুন এখানে ট্যাপ করলে এটা জ্বলছে, তার মানে এটাও এমার্জেন্সিতে জ্বলবে। এটা চেক করে নেওয়ার জন্য আমরা একটু দেখে নিই একটা হোল্ডারের লাইনটা দিয়ে। এই দেখুন বন্ধু একটা হোল্ডার নিয়ে নিয়েছি, তাই লাইনও দেওয়া আছে, আমরা ডাইরেক্ট লাগিয়ে দেখবো জ্বলছে না। দেখুন জ্বলছে, জ্বলছে তো, এই দেখুন জ্বলছে। তাহলে আমরা কি করব, তবে এটা বন্ধ হলে জ্বলছে কিনা এটা দেখার বিষয়। আমি সুইচটি অফ করে নিয়ে দেখবো জ্বলছে কিনা। জ্বলছে না, এটাই তো হওয়া উচিত, সুইচ অফ করলে জ্বলবে না, কিন্তু বিদ্যুৎ চলে গেলে জ্বলবে। সেটা কিভাবে সম্ভব সেটা আপনারা তো জানেন, যে সুইচ অফ করলে কিন্তু এখানে এই দেখুন এই যে সিস্টেমটা আছে, এখানে এই যে শর্ট হয়ে যাওয়া সিস্টেমটা, এই যে এই শর্টটা তো হতে পারে না, সুইচ নয়, বিদ্যুৎ চলে গেলে এই সমস্যাটা আসে। সেটাতে আপনাদের একটু বুঝে নিতে হবে। কিন্তু দেখুন আপনাদের এটা বোঝাতে সক্ষম হচ্ছি যে লাইনটা দিলে এই লাইনটা ঠিকঠাক লাইটটা গ্লো করছে, কিন্তু লাইট চলে গেলে আর জ্বলছে না। এই সমস্যা কিন্তু ঠিক হয়ে গেছে, আপনাদের আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এবারে দেখুন লাইনটাই দিয়ে দিয়েছি তো, আপনাদের সামনে এবার থাকছে। দেখুন আমি একটু কি করব, এমসিবিটা গিয়ে ফেলে দিয়ে আসবো আমার রুমে, দেখবেন তখন লাইটটা জ্বলবে। আপনাদের একটু উঁচু করে রাখি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। দেখবেন আমি গিয়ে এমসিবিটা বন্ধ করে দেবো, এমার্জেন্সি দেখবেন জ্বলে উঠবে। দেখুন যখন এমসিবিটা অফ করে দিয়ে এলাম তখন দেখুন এটা জ্বলছে, ঠিক আছে। এখানে আমার লুজ হওয়ার জন্য বন্ধ হয়ে গেল।
মুশকিলটা হলো সবসময় এখানে এই সমস্যাটা হয়, ঠিক আছে। আর এই ব্যাটারিটাতেও একটু চার্জ কম আছে। তাহলে মূল বিষয় দেখুন, আবার দাঁড়ান কারেন্ট দিয়ে দিই, এমসিবিটা অন করে দিয়ে আসবো। সুইচ অফ করলে কিন্তু এটা হয় না, কারণ ওখানে একটা শর্ট ব্যবহার হতে হয়। দেখুন আমি সুইচটা অন করে দিয়ে আসি। দেখুন এমসিবিটা অন করে দিয়েছি, লাইটটি কারেন্ট থেকে জ্বলছে। এবার এমসিবিটা আবার অফ করে দিচ্ছি। দেখুন দেখুন এমার্জেন্সি জ্বলছে, ঠিক আছে। দেখেই বুঝতে পারছি না অল্প গ্লো করছে এবার। তো একটু লুজ হচ্ছে, এই হলটা যদি খোলা তো, আর এখানে রাস্তা এখনো আছে, জংটা পড়ে রয়েছে কিছুটা, সেই জন্য মাঝে ধরে লুজ হচ্ছে। তো আমি পুরোটা পরিষ্কার করে নেবো, এইভাবে আপনারা ঠিক করে নেবেন। বেশি সমস্যা এখানে হয়, হুটহাট করে ভাববেন না যে এখানে সব খারাপ হয়ে গেছে। আমি পরবর্তীতে এখানে যদি কোনো বাল্ব খারাপ হয়ে যায়, আপনার দেখিয়ে দেবো যে প্রথম কোথা থেকে খারাপ হওয়া শুরু হয়, ঠিক আছে। আজকের মতো ভিডিও এইটুকু, ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।